পরে সকালবেলায় ঘরটা খুলে দিলাম। ওদেরকে দেখাই হাঁসগুলো আছে, খাবার খাবে। এমন নোংরা হয়েছে বাড়ির পরিবেশ। হাস হাস খাবার খাওয়ার জন্য কেমন করতেছে, অনেকদিন পর হাতে খাবার দিতেছে। মাশাআল্লাহ। হাঁসগুলা অনেক জ্বালাইতেছে। হাঁসগুলো সমস্যা সৃষ্টি করতেছে। যে খাবার দিছি এটাই খাইয়ে নিক সবাই। এই যে মুরগিগুলা দেখতেছেন, মোরগ মুরগির বাচ্চাগুলা, এগুলা কয়েকদিন পরশু দিন আব্বা কিনে আনছে। কয়টা, 2টা 4টা 6টা 8টা বাচ্চা কিনছে, 250 টাকা পিস। এগুলা ওই যে দৌড়ে যাইতেছে, ওইদিকে গেছে ছেলে। আর এইটা গলা ছিল, দেখেন কেমন দেখে যায়। এগুলার দেখলে আমার হাসি পায়। এত বেশি বৃষ্টি হইতেছে, মাছরাঙা পাখি উঠানে মাছ খাইতে আসছে। দেখেন কিন্তু উঠানে পানি, এখানে মাছ আছে, ছোট ছোট মাছ উঠছে, ওগুলা খাওয়ার জন্য এখানে। দারুণ ভালো লাগলো দেখে। সারাদিন পরে গিয়েছিলাম বরগুনা, তো এখানে যাই দেখি যে বৃক্ষ মেলা চলতেছে, হরেক রকমের গাছ, অনেক মানুষজন, অনেক বড় অনুষ্ঠান হইতেছে। তো হঠাৎ করে দেখে আর কি এই জায়গাটা একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম যে এখানে কি কি ধরনের গাছ আছে। অনেক ধরনের গাছ আছে, কিছু গাছ চিনি, কিছু গাছ চিনি না। তবে এখানে গাছের অনেক দাম, মানুষজন কেনার জন্য আর কি অনেকে চেষ্টা করছে, বাট দাম দেখলাম ম্যাক্সিমাম মানুষই দামের কারণে কিনতেছে না। অনেকের সাথে কথা বললাম যে এখানে এই যে গাছগুলা দেখেন, এর একটা গাছ বিক্রি করে 300 টাকা করে, ক্যাকটাস বিক্রি করে 250 টাকা করে। তো এগুলো এত দাম না, এটা সবাই জানেন যারা গাছ প্রেমী আছেন। তাই আমিও চাচ্ছিলাম যে নতুন কোনো ভালো কিছু দেখলে 2-1টা গাছ নিয়ে আসবো, কিন্তু ওরকমের পছন্দ হয় নাই কোনো গাছই, যার কারণে কোনো গাছ নেওয়া হয় নাই। আর দামটাও অতিরিক্ত বেশি ছিল, এর থেকে নর্মালি এমনিতে নার্সারিতে গেলে অনেক কম দামে পাওয়া যায়। তো এই কারণে আর নেই গাছ। তবে ভালো লাগছে আর কি জায়গাটা, বিভিন্ন ধরনের ফুল ফল, অনেক ধরনের বনসাই গাছ, তো অনেক ভালোই লাগলো, উপভোগ করলাম আর কি বিকেলটা। এটা হচ্ছে বরগুনাতে, এখানে একটা ড্রাগন গাছ ফল সহ আর কি বিক্রি করতেছে, ড্রাগন ফল সহ।
আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, আর কি কমন গাছ এগুলো ম্যাক্সিমামই। এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতে, আপনার বাজারেও পাওয়া যায় বা আপনার আশেপাশে নার্সারিতে। একটা বনসাই বট গাছ, এই যে বটের ফলও ধরছে গাছে, ভালোই লাগলো আর কি জিনিসটা দেখে আসলাম। সন্ধ্যার আগে আগে আর কি ফেরিঘাট, বরগুনা ফেরিঘাট, সন্ধ্যার মোমেন্ট, আজান দিবে এই মোমেন্টে। তো তখন আর কি ফেরি পার হয়ে বাড়ি আসার জন্য প্রস্তুত, ওখানে দাঁড়াইয়েছিলাম অনেকক্ষণ সময়। তো ওয়েদারটা একদম অন্যরকম ছিল। ফেরি পার হইতে অনেক সময় লাগবে, এই কারণে আর অপেক্ষা করি না আমরা। এই যে ট্রলার দেখতেছেন, এই ট্রলারে করে পার হয়েছি। তো ট্রলারে পার হইতে অ্যাভারেজ 15 থেকে 12 মিনিট এরকম। কোনো কোনো সময় যদি নদীর স্রোত অনেক বেশি থাকে তখন একটু বেশি টাইম লাগে, তখন দেখা যায় 20 মিনিট কি 22 মিনিট এরকম টাইম লাগে। তো আজকে নদীতে অত বেশি ঢেউ ছিল না, যার কারণে খুব দ্রুতই এখান থেকে আসতে পারছি, অত বেশি টাইমের প্রয়োজন হয় না। এই যে ট্রলারে ওঠার পর, ট্রলার স্টার্ট করার পর দেখেন এখান থেকে নদীর ওই পারে পার হইতেছি। তো এখানে আর কি সম্পূর্ণ ভিডিওটা করছি, এটা টাইম ল্যাপস, আপনার কিভাবে পার হয়ে আর কি নদীর এপার থেকে ওপার পর্যন্ত, এটা দেখেন একটু। ট্রলারটা কিন্তু মোটামুটি ভালোই স্পিড ছিল, তো বেশি সময় লাগে না, 12 মিনিট সময় লাগছে আর কি পার হইতে। তো পার হইতে হইতে একদম রাত হয়ে গেছে আর কি, এখানে সন্ধ্যা শুরু করছে, রাত।